আমি এখন পুরান ঢাকার 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা অবস্থান করছি। আজকের এই ভিডিওতে লালবাগ কেল্লার সমস্ত সৌন্দর্য আপনাদেরকে দেখাবো এবং জানার চেষ্টা করব এখানকার সংক্ষিপ্ত ইতিহাস। তারই সাথে সাথে দেওয়ার চেষ্টা করব একটি কমপ্লিট ভ্রমণ গাইডলাইন, কিভাবে এখানে আসবেন, কত টাকা খরচ হবে, এখানে টিকিট মূল্য কত টাকা এবং এখানে সাপ্তাহিক বন্ধের দিনগুলো। এই ভিডিওতে আমার এখানে আসার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। Hey guys, Assalamu alaikum. It's me Abir Chaudhary and welcome to my official YouTube channel and Facebook page. আমি এখন লালবাগ কেল্লার মেইন গেটের সামনে। মেইন গেট থেকে ঠিক হাতের ডান দিকেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। জন প্রতি 30 টাকার বিনিময়ে টিকিট কিনে নেবেন কাউন্টার থেকে। টিকিট কিনে মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পারবেন লালবাগ কেল্লার প্রধান আকর্ষণ লালবাগ কেল্লা বা পরিবিবির সমাধি। সোজা রাস্তা ধরে যতদূর আগাবেন ততই আপনি মুগ্ধ হতে থাকবেন যে এত পুরনো একটা নিদর্শন এত সুন্দর করে এখনো কিভাবে সজ্জিত রয়েছে। একটু সামনে গেলে লালবাগ কেল্লার হাতের ঠিক ডান দিকেই দেখতে পারবেন 3 গম্বুজ মসজিদ। এই মসজিদটিও 400 বছর আগে তৈরি করা হয়েছিল। এত পুরনো মসজিদ এখন দেখাই দুষ্কর। লালবাগ কেল্লার ঠিক সামনে দিকে হাতের বামে দেখতে পারবেন দরবার হল বা হাম্মামখানা। এরপর গেট দিয়ে প্রবেশের পর লালবাগ কেল্লা দেখা শেষ করে লালবাগ কেল্লার পিছনে গেলেই দেখতে পারবেন শত্রুদের প্রতিহত করার জন্য তৈরি করা এক বিশাল দুর্গ। লোকমুখে শোনা যায় এই দুর্গে একটি গোপন সুড়ঙ্গ নির্মাণ করা হয়েছিল শত্রুদের হাত থেকে বাঁচার জন্য, যা নাকি সরাসরি দিল্লির সাথে সম্পৃক্ত ছিল এবং বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে ওপারে যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছিল। কিন্তু এই ঘটনার এখনো কোনো সত্যতা পাওয়া যায়নি। বিশাল এই দুর্গটি ঘোরা শেষ করে দরবার হলের সামনের দিকে আসলেই দেখতে পারবেন বিশাল একটি পুকুর। যদিও এখন পুকুরে পানির বড়ই অভাব এবং এখান থেকে আশেপাশে তাকালেই দেখতে পারবেন প্রাচীন সময়ের তৈরি করা কিছু ওয়াচ টাওয়ার, যা দিনে দিনে এখন ক্ষয়ে পড়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। এই ছিল মোটামুটি এখানে এসে যা যা দেখবেন, এখানে যা যা প্রধান আকর্ষণ সবগুলোই। তো গাইস, লালবাগ কেল্লায় আমি একা না, আমার সাথে আছে সাব্বির ভাই। তো আমরা দুজনে খুব এনজয় করতেছি। ভিডিওটা খুবই এনজয়েবল হবে, তাই আপনারা সবাই দেখবেন। আর এদিকে সাব্বির ভাই দাঁড়াই আছে, আমি জানি না উঠতেছি কিনা। তো ভিডিওটা দেখার সবার কাছে অনুরোধ রইল। এই মুহূর্তে আমি আছি লালবাগ কেল্লার প্রধান আকর্ষণ লালবাগ কেল্লার ঠিক সামনে দাঁড়িয়ে। তো আশপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোকজন। এখানে আমরা যখন ঢুকেছিলাম প্রায় 2:30-এর দিকে, তখন এখানে তেমন লোকজন ছিল না, বাট এখন বাজে 4:00+, যার কারণে সব লোকজন এখানে আসছে। আর অনেক দর্শনার্থী আশেপাশে দেখতে পাচ্ছি। আজকে যেহেতু অফডে, তাই এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সবাই ফ্রি, যার কারণে এখানে সবাই একটু ফ্রি সময় পাস করার জন্য এসেছে। শুক্রবার আবার এই লালবাগ কেল্লা 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, তারই মধ্যে 2 ঘন্টা বন্ধ থাকে 12:30 থেকে 2:30 পর্যন্ত। এবার চলুন এখানকার সংক্ষিপ্ত একটু ইতিহাস নিয়ে আলোচনা করা যাক। পুরান ঢাকায় 400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোগল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা। প্রতিদিন এখানে প্রচুর দর্শনার্থীর ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরান ঢাকার এই লালবাগ কেল্লা। এখানে সব দিকটায় আপনি সুন্দর সাজানো গোছানো একটি সবুজ পরিবেশ দেখতে পারবেন। এই দুর্গটির মূল আকর্ষণ হলো পরিবিবির সমাধি, দরবার হল এবং মোগল আমলের দৃষ্টিনন্দন স্থাপত্য 3 গম্বুজ মসজিদ। 1678 সালে সম্রাট আজম শাহ এই দুর্গের নির্মাণ কাজ শুরু করে। দুর্গের একটি মসজিদ এবং দরবার হল নির্মাণের পরে আজম শাহ দিল্লিতে চলে যান। তারপর এই বাড়িটির নির্মাণ কাজ বন্ধ ছিল। তার 1 বছর পর তৎকালীন সুবেদার নবাব শায়েস্তা খান পুনরায় নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু 1684 সালে নবাব শায়েস্তা খাঁর কন্যা পরিবিবির মৃত্যুর পর শায়েস্তা খান এই দুর্গটি অপায়া মনে করেন এবং অসমাপ্ত অবস্থায় এই নির্মাণ কাজ বন্ধ করে দেয়। লালবাগ কেল্লা বলতে যে ছবিটি সবার কাছে পরিচিত, এটি মূলত পরিবিবির সেই সমাধি। লোকমুখে শোনা যায় শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভিতর মোগল আমলে একটি সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল। এই সুড়ঙ্গ পথটি দিল্লির সাথে সংযুক্ত ছিল এবং এটা বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে ওপারে যাওয়ার একটা পথ ছিল, কিন্তু আজও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। এবার চলুন জেনে নেই এখানে কিভাবে আসবেন। ঢাকার বিভিন্ন জায়গা থেকে এখানে আসা যায়, যেমন নিউ মার্কেট, তেজগাঁও, শাহবাগ, ঢাকা মেডিকেল কলেজ, এইসব জায়গা থেকে আপনি খুব সহজে আসতে পারবেন। এছাড়াও রয়েছে আমাদের সবার পরিচিত সদরঘাট। এই জায়গাগুলো থেকে আপনি খুব সহজেই রিক্সা নিয়ে চলে আসতে পারবেন লালবাগ কেল্লার মেইন গেটের সামনে। লালবাগ কেল্লার টিকিট মূল্য জন প্রতি 30 টাকা। 5 বছরের নিচে বাচ্চাদের প্রবেশ টিকিট প্রয়োজন নেই।
এবার চলুন জেনে নেই লালবাগ কেল্লার সময়সূচি। লালবাগ কেল্লার সময়সূচি আমি লিখে দিয়েছি, একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন, তাহলে আপনার অনেক উপকার হবে। এখানে সপ্তাহের কোন দিন কখন খোলা থাকে এবং সাপ্তাহিক বন্ধের দিন সহ সবকিছু লিখে দিয়েছি। খাবারের কথা বলতে গেলে লালবাগ কেল্লার সামনেই পেয়ে যাবেন অনেকগুলো রেস্টুরেন্ট। আর এছাড়া যদি আপনি আরো ভালো কিছু খেতে চান তাহলে পুরান ঢাকার খাবারের কোনো বিকল্প নেই, আপনি চলে যেতে পারেন নাজিরা বাজারে বিখ্যাত খাবার খাওয়ার জন্য। তো গাইস, আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।